রাজ্যের মন্ত্রীর হাতে উদ্বোধন হলো স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের জন্য বিনামূল্যে বাস। কৃষ্ণনগর পৌরসভার তরফে কৃষ্ণনগর জেলা সদরে ছাত্রীদের স্কুল কলেজে যাতায়াতের সুবিধার জন্য পারিজাত নামে দুটো বিশেষ বাস উদ্বোধন করে চালু করা হলো আজ থেকে। এই বাস বিনামূল্যে ছাত্রীদের পরিবহন করবে। যাবতীয় খরচ পুরসভাই বহন করবে বলে জানিয়েছে পৌরসভার কর্তৃপক্ষ। কৃষ্ণনগরের দুই প্রান্তিক এলাকা ঘূর্ণি ও শক্তিনগর থেকে বাসগুলি ছাড়বে বলে জানা যায়। কৃষ্ণনগর শহরের পোস্ট অফিস মোড়ে ও জেলা প্রশাসনিক ভবনের দিকে একাধিক বালিকা বিদ্যালয় ও কলেজ রয়েছে। নদীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রীরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আসে। টোটো ভাড়া বেশি হওয়ায় তাদের একটা বড় অংশই বাসের উপরে নির্ভরশীল। অল্প সংখ্যক অনিয়মিত বাসের কারণে স্কুলে যাতায়াতের পথে সময় মতো বাস না পাওয়ায় অনেক সময় স্কুলে পৌঁছতেও দেরি হয়ে যায়। শুধু তাই নয়, এমন অনেক এলাকা আছে যেখান থেকে বাস ধরতে অনেকটা পথ হাঁটতে হয়। এই সমস্ত সমস্যার সমাধানের জন্যই পুরসভার কর্তৃপক্ষের এই রূপ সিদ্ধান্ত। একটি বাস শক্তিনগর পাঁচমাথার মোড় থেকে ছেড়ে কলকাতা হয়ে বগুড়া রাজ্য সড়ক দিয়ে পোস্ট অফিস মোড়ে দুটো স্কুলের সামনে আসবে। সেখানে ছাত্রীদের নামিয়ে দিয়ে আবার প্রশাসনিক ভবনের সামনে দিয়ে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত যাবে। আর একটি বাস ঘূর্ণি হালদারপাড়া থেকে ছেড়ে রাধানগর পর্যন্ত যাবে। সেখান থেকে পোস্ট অফিস মোড় হয়ে চলে যাবে সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত। এই যাত্রাপথে বাস ছাত্রীদের তুলতে তুলতে এবং নামাতে নামাতে যাতায়াত করবে। মাননীয় মন্ত্রী মহোদয় এবং বিশিষ্ট অতিথিবর্গকে আমরা বরণ করে নেব। প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী, যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা আসুন। পশ্চিমবঙ্গ সরকারের সজোরে করতালির মাধ্যমে এই মুহূর্তটিকে আরো সুন্দর করে তুলব। উত্তরীয় এবং পুষ্পস্তবকের মাননীয় মন্ত্রী মহোদয়কে আমরা বরণ করে নিলাম, আমরা বরণ করে নিচ্ছি। আমাদের মধ্যে একটু আছে তরুণকে আমি বলবো যে আমাদের ইও সাহেবকে ডেকে নিয়ে আসতে এবং এফও সাহেবকে। ইজাজ আহমেদ কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাসকে আজকে কৃষ্ণনগর শহরে নবনির্বাচিত পৌরসভা প্রায় 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। কত বছর? 2.5 বছর হয়ে গিয়েছে। আমার হিসাবটা ঠিক করতে পারছি না, কেননা মনে হচ্ছে এই সেদিনকে এলো, কিন্তু তার মধ্যে উন্নয়নের পালকের আজকে যুক্ত হওয়ার মধ্যে নতুন একটি উন্নয়নের পালক যুক্ত হলো কৃষ্ণনগর পৌরসভায়। এবং সেটা হচ্ছে আমাদের সারা পশ্চিমবাংলায় আজকে আরজিকরের একটা শিরোনামা আমাদের সকলের কাছে এটা যেন মাত্রা দিয়েছে যে মহিলাদের আজকে যে কোনো মূল্যে তার রক্ষণাবেক্ষণের জন্য আমাদের কিছু না কিছু করার প্রয়োজন আছে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা সব থেকে বেশি উদ্বিগ্ন, এবং তারই অনুপ্রেরণায় আমি আজকে দেখতে পেলাম কৃষ্ণনগর পৌরসভায় সেই উন্নয়নের পালক যুক্ত হলো। এবং যেখানে কৃষ্ণনগর শহরে যে সমস্ত মেয়েদের স্কুল আছে সেই মেয়েদের স্কুলে আজকে তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা, বাড়িতে পৌঁছে দেওয়া, আজকে তাদের রক্ষণাবেক্ষণের জন্যে আজকে বিদ্যালয়ে বাসের ব্যবস্থা, এটা সত্যিই আমাদেরকে নতুনভাবে নাড়া দিয়েছে, এটা অস্বীকার করার কথা নয়। প্রচণ্ড বৃষ্টি সকাল থেকে, তার মধ্যেও আমি আসবো ভাবছি যে কিভাবে এই উদ্বোধনটা করা যাবে। আর দেখুন আকাশের আজকে এই ভালো কাজের জন্য যখন
এতক্ষণ ধরে বৃষ্টি চলছিল, যে মুহূর্তে আমরা শুরু করলাম বৃষ্টি আমাদের উধাও হয়ে গেল। কেননা মেয়েদের জন্য রক্ষণাবেক্ষণের এটা অত্যন্ত আমাদের প্রয়োজন আছে। সুতরাং আমি আপনাদেরকে বলে রাখি, এখানে কাউন্সিলররা আছে, তবে অনেক কাউন্সিলররা উপস্থিত হয়নি। কৃষ্ণনগর শহরে উন্নয়ন তারা ভালোবাসে না আমার মনে হয়, এবং সেই উন্নয়নের ভালোবাসাটা আজকে মনে হয় তাদের কিন্তু বাঁচতে হবে। যদি কৃষ্ণনগর শহরে কেউ ভালো কাজ করে এবং সে পৌরসভার চেয়ারম্যানকে যতই তাদেরকে পছন্দ না হয়, তার কাজটাকে সুযোগ করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। এটুকু আপনাদের কাছে যারা আছেন তাদের কাছে অনুরোধ করব আমি, কারণ কৃষ্ণনগর শহরটাকে আজকে ভালো করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের সবথেকে বড় বেশি আমাদের প্রয়োজন আছে। মানুষ সেটাই দেখবে, মানুষ দেখবে যে কে কটা ভালো কাজ করছে। আমরা তো সেই সময়, এর আগে আমাদের যে সময় আমরা কাউন্সিলর ছিলাম এক সময়, এবং সেই সময় কৃষ্ণনগর শহরে হাঁটা পায়খানা ছিল, আপনারা হয়তো ভাবতে পারবেন না। আমাদের প্রত্যেকের এলাকায় আমার তরফ থেকে দুটো বাস উদ্বোধন হলো, এবং আমাদের আমাদের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ওনার হাত ধরেই এটা উদ্বোধন হলো। এবং আমাদের পৌরসভার ভিতরে যত স্কুল আছে সেই সব স্কুলের ছাত্রীদের জন্য এটা করা হলো, এবং যার জন্য করা হলো যানজট মুক্ত হবে এবং ছাত্রীরা গন্তব্যস্থলে থাকবে, সেখান থেকে তুলে তাদের প্রত্যেকটা যারা যে সব স্কুলে পড়াশোনা করে সেই সব স্কুলে তুলে দেওয়া হবে, এবং স্কুল ছুটির পর সেই স্কুল থেকে নিয়ে এসে আবার গন্তব্যস্থলে দেওয়া হবে। পৌরসভার ভিতরে যতগুলো আছে আমাদের গার্লস স্কুল আছে, হাই না না, এটা ফ্রিভাবে করা হচ্ছে। 15 বছরের উঠতে হয়ে গেলে কোনো গাড়ি মানে যানজটের বন্ধ, সেক্ষেত্রে আপনারা এই 15 বছর মানে পুরনো গাড়ি আপনারা ব্যবহার করবেন না, সেটা নিয়েও আমরা একটা আলোচনা করেছিলাম এবং আমাদের বোর্ড মিটিংও ওটা আলোচনা হয়েছিল, কিন্তু আমি এটা আবার আরটিওর কাছে দিয়েছি। আরটিও একটা ফিটনেস একটা সার্টিফিকেট দিয়েছে, কারণ এই যেটা আর কি বাতিল হয়েছে সেটা হাওড়া আর অন্য জায়গায়, আর কোথাও হয়নি। আর হচ্ছে আমাদের যেটা জিপির ওপিনিয়ন আমরা সেটাও নিয়ে নিয়েছি, কারণ গভর্নমেন্টের রুলসের এটা গভর্নমেন্টেরই ব্যাপারটা হচ্ছে, এবং গভর্নমেন্টের সমস্ত কিছু আমরা কাগজপত্র নিয়ে তবে আমরা এটা নিয়েছি। আজকে দুটো বাস উদ্বোধন হচ্ছে শুধু ছাত্রীদের জন্য, কারণ আমাদের যে বাসের ভিতরে যারা পরিষেবা দেবে তারাও মেয়ে, এবং শুধু যে চালাবে সে শুধু মাত্র পুরুষ, কারণ আমাদের বাসের মধ্যে সিসি ক্যামেরাও থাকছে, মাইকিং এর ব্যবস্থাও আছে। নতুন করে এই উদ্যোগটা কেন? আসলে আমি যখন দেখি যে যানজট এত হয়েছে, আমার মনে হয় অনেক রোড থেকে দুটো বাস যদি চলে অনেক যানজট মুক্তি হবে এবং মেয়েদের অনেকটা ভালোভাবে যেতে পারবে। নিরাপত্তা হচ্ছে নিজের উপর, কারণ আমি নিরাপত্তা মেয়েদের হচ্ছে কি, আসলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদের প্রায়োরিটিটা আগে দেয়, সেই তার আদর্শে আমিও মেয়েদেরকে একটু প্রায়োরিটি দিলাম।